रंग रेज़ा रंग मेरा तन मेरा मन ले ले रंगा ये चाहे तन चाहे मन। এই মুহূর্তে আমাদের গন্তব্য হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার। আর আমরা হোটেল 5 ভাই থেকে খাবার খেয়ে আমরা রওনা হচ্ছি, তো সাথেই থাকুন। সিলেট প্রবেশ করি আমরা প্রথমে হোটেল 5 ভাই, সিলেটের মধ্যে খুবই বিখ্যাত হোটেল 5 ভাই থেকে আমরা খাবার খেয়ে নিলাম। আমরা এখন রওনা হয়ে যাচ্ছি, আমাদের সাথে যারা সফর সঙ্গী সবাই একসাথেই যাচ্ছি মাজারে, এবং মাজারের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। সিলেট 5 ভাই রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আমরা যে রোড দিয়ে এসেছি, এখান থেকে সরাসরি আমরা এখন মেইন রোডে প্রবেশ করেছি। এই রুটগুলো যারা চিনে থাকেন আপনারাও কমেন্টে জানাবেন, আপনাদের ভ্রমণে এই পথ দিয়ে যদি চলাচল করে থাকেন কমেন্টে জানাতে পারেন আমাদেরকে। ছুটছে আমাদের সফর সঙ্গী সবাই। এবং এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সিলেট স্টেডিয়ামের পাশেই, কিন্তু এই যে আপনারা দেখতেছেন সিলেট স্টেডিয়াম আমাদের সামনে। সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছে। সিলেট বাংলাদেশের অন্যতম একটি উল্লেখযোগ্য জায়গা, বাংলাদেশের সুন্দর জায়গার মধ্যে এবং সুন্দরের মধ্যে অন্যতম এই সিলেট। জার্নির মধ্যে প্রায় সময় প্রচুর মাথা ব্যথা করে, তো জার্নির মাঝখানেই কিন্তু আমরা এই মুহূর্তে কিছু মেডিসিন নিয়ে নিব। সিলেট শহরের সৌন্দর্য দেখছি আর আমাদের গন্তব্য অনুযায়ী আমরা আগাচ্ছি, বেশ ভালো লাগছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মুসলিম সাহিত্য সংসদ সিলেট, এবং এখান থেকে আমরা বামে যাব। সামনে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন হোটেল জমজম আবাসিক রয়েছে, এবং সামনে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা কিন্তু চলে এসেছি হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে। এখানে যেহেতু বিভিন্ন অঞ্চল সহ বাংলাদেশের এবং বিদেশের লোকজন আসে, এখানে কিন্তু থাকার জন্য বিশেষ সুন্দর পরিবেশে সাজানো গোছানো হোটেল রয়েছে। হোটেলের জন্য আপনাদের আলাদা করে চিন্তা করতে হবে না, প্রচুর হোটেল রয়েছে, থাকা খাওয়া সব কিছু মিলিয়ে সে সুবিধা আপনারা পাবেন। তো আমরা অনেকটাই কাছে চলে এসেছি, তো একেবারে নিকটে চলে আসছি দরগায়ে হযরত শাহজালাল মাজারের একেবারে মেইন গেটের সামনে আমরা আছি এখন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা শুরুতেই আপনাদেরকে ড্রোন শটের মাধ্যমে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। কেমন লাগছে জানাবেন। আর আপনাদের স্ক্রিনে নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর অবশ্যই কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, আমরা এখন মাজারের ভিতরে যাব, এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করব। এখানে বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন দেশ থেকে মানুষ ছুটে আসে। ভিতরের অংশগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। যারা এখনো আসেননি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে স্পেশাল একটি বিষয়, সেটা হলো সবসময় কবুতর থাকে। এই যে আপনারা দেখতেছেন অনেক কবুতর, চতুর্পাশে কবুতর, ছাদগুলো দেয়ালগুলোতে সব দিকে কবুতর রয়েছে। আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। আমাদের ভিডিওটি আপনারা কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দিবেন। প্রতিনিয়ত ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিখ্যাত সেই পুকুর, যে পুকুরে মাছ থাকে। এখানে আসলে বিশাল বড় বড় মাছ কিন্তু দেখা যায়, এবং এই মাছগুলোকে মানুষ খাবার দেয়। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, দেখা যাচ্ছে মাছগুলো পানির নিচে থাকাতে তেমন স্পষ্ট দেখা যাচ্ছে না। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বিশাল বড় বড় মাছ, সম্ভবত মাগুর মাছ হতে পারে। এই মুহূর্তে আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আপনারা দেখতেছেন, এই যে অনেকগুলো মাছ আপনারা দেখতে পাচ্ছেন, সারি সারি মানুষ মাছ দেখা নিয়ে ব্যস্ত আছে, এবং অনেকে মাছকে আদারও দিচ্ছে। এই দৃশ্যটি মন কেড়ে নেওয়ার মতো। সো কেমন লাগছে আপনারা জানাবেন আমাদেরকে। চেষ্টা করতেছি মাজারের ফার্স্ট টু লাস্ট যে অংশগুলো রয়েছে সবগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এই মুহূর্তে আমরা একটু ভিতরের দিকে যাব। এখানে যারা যারা এসেছেন আপনারা কমেন্ট করে জানাবেন কখন এসেছিলেন।
একেবারে উপরে আমরা যাচ্ছি এবং বাম পাশেই কিন্তু এখানে নামাজের জায়গা, মসজিদ, এখানে নামাজের জায়গা। আমরা এখন মাজারের মেইন অংশে যাচ্ছি। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। मन वही